হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমাদের টপিকস হচ্ছে কি টুয়েলভের পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভর ত্রুটি ও বন্ধন শক্তির সম্পর্ক। এই সম্পর্ক থিওরি আকারে পাই, আবার আমরা এটা থেকে প্রবলেমও পাই। তাহলে আমরা আজকে জানবো আজকের ভিডিওতে সেটা হচ্ছে কি ভর ত্রুটি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্কটা কীরূপ হয়। তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে কি না ভর ত্রুটি। ভর ত্রুটি হচ্ছে কী জিনিস? দেখো, ভর ত্রুটি হচ্ছে কোনটা না, সহজভাবে যদি বলি যে কোনো একটা পরমাণু হচ্ছে দুটো অংশ, একটা বলি আমরা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অংশ। নিউক্লিয়াস থাকে নিউট্রন আর প্রোটন, আর বাইরে থাকে ইলেকট্রন। তাহলে এই যে নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের মধ্যে যে যে কণাগুলো অবস্থান করে সেগুলোকে আমরা কী বলি? নিউক্লিয়ন। নিউক্লিয়াসের মধ্যে যে যে কণাগুলো থাকে সেগুলো হচ্ছে কি? নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন মানে হচ্ছে কি? নিউট্রন আর প্রোটন। এরপর নিউট্রন এবং প্রোটনের ভর যদি আলাদা আলাদাভাবে যদি আমরা নির্ণয় করি এবং নিউক্লিয়াসের ভর যদি আলাদাভাবে নির্ণয় করা হয়, এই দুটা ভরের একটা আমরা পার্থক্য পাই। এই ভরের যে পার্থক্যটা সেটাই বলা হচ্ছে ভর ত্রুটি। ক্লিয়ার? তাহলে ভর ত্রুটি হচ্ছে কোনটা? নিউক্লিয়নগুলির মোট ভর এবং নিউক্লিয়াসের ভরের যে পার্থক্য সেটা হচ্ছে ভর ত্রুটি। আর বন্ধন শক্তি হচ্ছে কোনটা? নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন যে শক্তিতে আবদ্ধ থাকে সেটাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে নিউক্লিয়াসটা যখন গোটা অবস্থায় আছে, অর্থাৎ নিউক্লিয়াস অবস্থায় আছে, তখন তার মধ্যে একটা বন্ধন শক্তি বিদ্যমান। যখন নিউক্লিয়াসটাকে ভেঙে পড়ে যখন আলাদা আলাদা হয়ে গেল নিউক্লিয়নগুলো, এই নিউক্লিয়নের মধ্যে আর কোনো বন্ধন শক্তি আমরা পাবো না। বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা একটা পরমাণু নিচ্ছি যার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, পারমাণবিক সংখ্যা আছে জেড, ভর সংখ্যা আছে ক্যাপিটাল এ। একটা প্রোটনের ভর বা প্রতিটি প্রোটনের ভর আমরা মনে করছি এমপি, আর প্রতিটি নিউটনের ভর এটা হচ্ছে এম এন। নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম। বন্ধন শক্তি এটাকে আমরা ডেল ই দিয়ে প্রকাশ করছি। তাহলে কী কী ধরলাম বলো তো? পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, ভর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এ, প্রতিটি প্রোটনের ভর সেটা হচ্ছে কত? এমপি, প্রতিটি নিউট্রনের ভর সেটা হচ্ছে এম এন, নিউক্লিয়াসের ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর ভর বন্ধন শক্তি যেটা সেটা হচ্ছে কি আমাদের ডেলি। বোঝা গেছে? তাহলে আমরা যদি শক্তির সংরক্ষণ সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে শক্তির সংরক্ষণ সূত্রানুসারে আমরা কি লিখব? যে নিউক্লিয়াসের মোট শক্তি এবং নিউট্রন প্রোটনের একটা মোট শক্তি আমরা পাবো। তাহলে প্রথমে নিউক্লিয়নগুলো আমরা হিসাব করি। তাহলে একটা প্রোটনের ভর যদি এমপি হয়, তাহলে কত সংখ্যক প্রোটন আছে? পারমাণবিক সংখ্যা জেড মানে জেড সংখ্যক প্রোটন আছে। তাহলে প্রোটনের মোট ভর যেটা সেটা হচ্ছে জেড এমপি। তার সাথে যদি সি স্কোয়ার গুণ করি তাহলে এটা শক্তিতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে কি নিউট্রন। তাহলে কত সংখ্যক নিউট্রন আছে? তাহলে এ মাইনাস জেড। তাহলে একটা নিউট্রনের ভর যদি এম এন হয়, তাহলে আমরা লিখছি এ মাইনাস জেড ইন্টু এম এন। এটা কী হয়ে গেল? নিউট্রনের মোট ভর হয়ে গেল। সেটাকে যদি আমরা শক্তিতে কনভার্ট করি তাহলে ইন্টু সি স্কোয়ার। তাহলে প্রোটনের মোট শক্তি নিউট্রনের মোট শক্তি হয়ে গেল, অর্থাৎ নিউক্লিয়নগুলির মোট শক্তি হয়ে গেল। এরপর এই যে শক্তিটা সেটা কার সাথে আমরা সমান পাবো? এটা ইকুয়াল টু আমরা কি লিখব? যখন নিউক্লিয়াসটা গোটা অবস্থায় আছে তার যে শক্তি এমসি স্কোয়ার, সি মানে হচ্ছে এখানে ভেলোসিটি অফ লাইট, আর নিউক্লিয়াসটা যখন গোটা অবস্থায় থাকে তখন তার একটা আমরা বন্ধন শক্তি পাবো, যেটা শুরুতে বললাম। তাহলে প্লাস ডেল ই হয়েছে। এরপর এমসি স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে দিস এমপ্লাইজ জেড এমপি সি স্কোয়ার প্লাস এ মাইনাস জেড এম এন সি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এম সি স্কোয়ার ইকুয়াল টু ডেল ই। ঠিক তো? তাহলে এরপর যদি আমরা সি স্কোয়ার যদি কমন নিই তাহলে লেখা যায় জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ক্যাপিটাল এম। তাহলে এই যে লাইনটা যেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়নগুলির মোট ভর
মাইনাস অফ নিউক্লিয়াসের ভর। তাহলে এই যেটা পুরাটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের ডেল এম, এটা হচ্ছে কি আমাদের ভর ত্রুটি। তাহলে এটা সমান হচ্ছে কি আমাদের ডেল ই, অর্থাৎ ডেল এম ইন্টু সি স্কোয়ার, এটা সমান হচ্ছে ডেল ই। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে না বন্ধন শক্তি ইকুয়াল টু ভর ত্রুটি ইন্টু সি স্কোয়ার। এটা হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। বুঝতে পারছ? একবার ভালো করে একবার দেখবে, এটা হয়েছে, এটা থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেমও পায় আর থিওরি আকারও সেটা পায়। ওকে, থ্যাংক ইউ।